নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে আসছি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ কুম্ভ মেলা। হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা। প্রতি 3 বছর অন্তর হয়ে থাকে কুম্ভ মেলা, আর প্রতি 6 বছর অন্তর হয়ে থাকে অর্ধ কুম্ভ মেলা। প্রতি 12 বছর অন্তর হয়ে থাকে পূর্ণ কুম্ভ মেলা এবং 144 বছর অন্তর এই মহাকুম্ভ মেলা আমরা হাজির হয়েছিলাম। এই মহাকুম্ভ মেলায় অনেক যানজটের মধ্য দিয়ে ট্রেনে করে প্রয়াগরাজ স্টেশনে নেমেছিলাম। এই মহাকুম্ভ মেলা 144 বছরে একবার অনুষ্ঠিত হয়ে থাকে। সেই প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে পবিত্র মানুষের সমাবেশ হয়ে থাকে অমৃত কুম্ভের সন্ধান। আমরা প্রয়াগরাজ স্টেশনে নেমে এগিয়ে যাচ্ছি, চারিদিকে শুধু মানুষ মানুষ মানুষ। এগিয়ে যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের দিকে। এখান থেকে প্রায় 15 কিলোমিটার হাঁটতে হবে। সেই মানুষদের সঙ্গে সঙ্গী হয়ে আমরা ত্রিবেণী সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে আমরা জানবো কুম্ভ মেলার ইতিহাস, পৌরাণিক ব্যাখ্যা। কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজ, আগে নাম ছিল এলাহাবাদ, এখানে অনুষ্ঠিত হয়। আগে বলেছি এখানে 3টি নদীর সঙ্গম, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। আরো হয়ে থাকে 4টি জায়গায়। প্রয়াগরাজ বাদ দিয়ে যে 3টি জায়গা, সেগুলি হলো হরিদ্বার গঙ্গা নদীর তীরে, উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে এবং নাসিক গোদাবরী নদীর তীরে অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা। আপনারা সবাই জানেন, শুনেছেন সমুদ্র মন্থনের গল্প। এই সমুদ্র মন্থন হয়েছিল দেবতা ও অসুরদের দ্বারা। সমুদ্র মন্থনের সময় বিভিন্ন বিষয় বস্তু উঠে এসেছিল মন্থন কারণে। তার মধ্যে অমৃত কুম্ভ নিয়ে উঠে এসেছিল দেবতা ধন্বন্তরী। এই অমৃত কুম্ভ নিয়ে যখন উঠে আসে, দেবতা এবং অসুরদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। দেবতারা বলে, আমরা অসুরদের অমৃত খেতে দেব না, এবং অসুররা বলে, আমরা একযোগে যেহেতু অমৃত তুলে এনেছি, আমরাও সমান অধিকার। এই লড়াই চলতে থাকে। অমৃত কুম্ভ পাওয়ার জন্য, কলস ছিনিয়ে নেওয়ার জন্য ধন্বন্তরীকে খেদিয়ে নিয়ে যায় অসুররা। তখন সেই ধন্বন্তরী 4টি জায়গায় বিশ্রাম নিয়েছিল। সেই 4 জায়গার নাম প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই 4 জায়গায় বিশ্রাম নেওয়ার সময় কিছুটা অমৃতের ফোঁটা পতিত হয়েছিল ওই সব স্থানে। আজও মানুষের বিশ্বাস, ওখানে অমৃতের সন্ধান পাওয়া যাবে। সেই অমৃত সন্ধান পেতে মানুষরা পৌঁছে যায় আজও। এখন আমরা প্রায় পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু মানুষ আর সাধু সন্ন্যাসীদের আখড়া। এখানে তারা প্রায় 1 মাসের বেশি সময় রয়েছে স্নান করার জন্য। আমরা এসেছি 1 মাস পর স্নান করে। কাজেই স্থানে স্নান করতে দেখি লক্ষ লক্ষ মানুষ স্নান করতেছে। এখানে না আছে ছোট বড়, না আছে জাত পাত ভেদাভেদ,
কোটিপতি ভিখারি সবাই এক জায়গায় একসঙ্গে স্নান করছে, এমন একটা জায়গা। ধর্মীয় বিশ্বাস না থাকলেও একটা এমন স্থান যেখানে মানুষকে নিয়ে এসেছে, সব মানুষকে একত্রিত করেছে মানে মহান ভারতবর্ষে। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় কুম্ভ মেলা হয়ে থাকে, যেমন আমাদের হুগলির বাঁশবেড়িয়া কুম্ভ মেলা হয়ে থাকে।